আপনি পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন, সেটা সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি? আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে? আমার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়? অনেকেই এই কেন্দ্রীয় সংস্থার শাস্তি যদি যাই আবার আমায় ধরে, যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না। আমি না এই আইনির এই যে প্রশ্নগুলো, এর উত্তর আমি দেবো না, তো আমার থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী করবে, তো আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? দলে অনেককে খুঁজে পাবেন, সৌগত দাদাকে খুঁজে পাবেন। দিদিমণি তো খবর রাখেন না তা না, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না। আমি না একেবারে বুদ্ধবাবুর মতন মেন্টার পার্লামেন্টারি, তাহলে হাসিম আব্দুল হালিম। কাকে আক্রমণ করতে হবে তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। কষ্ট হয়েছে এই ভেবেই যে ভুটাস তুমিও সঠিক না জেনে তীর মারতে নেই। এই পরিণতির জন্য কে দায়ী মনে হয়? আমার আনুগত্য আজকে বলছি যা সেটাই শেষ কথা। আমার নমস্কার, রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সদর্পে বলছেন, এটাই তৃণমূলী কালচার। হ্যাঁ, তার বউনি বান্ধবী থাকতেই পারে, এবং সৌগতদার কথা বা মমতা বন্দ্যোপাধ্যায় সবারটাই জানেন, সিরিয়াল দেখেন, সুতরাং এটা হচ্ছে তৃণমূলের কালচার। তারপরে যে বিষয়ে তিনি বললেন, ইন্টারপ্রেট করলে কি দাঁড়ায় সেটা স্পষ্ট, যে পরিষ্কার বললেন যে তার কাছে পর্যন্ত পৌঁছাতে পেরেছে, ঠিক সেই কালীঘাটের কাকুর মতো আমার সাহেব পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। তো এর পরেও নরেন্দ্র দামোদর দাস মোদীর হাতটা থাকার জন্যই প্রধান মাথারা জেলে যাবে না, এটা আরও দিনে দিনে পরিষ্কার হচ্ছে। এছাড়াও তিনি বললেন যে ভবিষ্যতে যে তীরটা তিনি ছুঁড়বেন সেই তীরটা যত্ন করে রেখে দিয়েছেন, এতদিন ছোড়েননি কেন? এছাড়াও তিনি আরও যে সমস্ত বক্তব্যগুলো বললেন একটু শুনুন, তাহলেই বুঝবেন যে কিভাবে এই সরকারটা দুর্নীতিতে আপাদমস্তক জড়িয়ে এবং আনুগত্য দেখিয়ে তিনি এখনও সেটা প্রকাশ করেননি। ব্রুটাসকে তার খোঁজ চলছে। শুনুন সম্পূর্ণ। বলতে চাই না, কষ্ট হয়েছে এই ভেবেই যে ব্রুটাস তুমিও। ব্রুটাসটাকে সেটাই খুঁজে বের করবো, এখনো খুঁজে বের করতে হবে, জানেন না? সঠিক না জেনে তীর মারতে নেই। আপনার কাছে অস্ত্র আছে একটাই। অর্জুন কি সেই তীর মেরেছিল কর্ণকে যতক্ষণ কৃষ্ণ না বলেছিল মারো? আমার কৃষ্ণ ছিল, আবার ঝেড়ে মুছে যদি বাড়ি ফিরে এসে কৃষ্ণটাই ঝেড়ে মুছে করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন কি? ধারণাই নেই, আমার বেসিক ধারণাই নেই। আমি তো চিরকাল ছবি রেখেছি মমতার, বাদ বাকি তো সব আমরা। তবে এটা ঠিকই, এটা সেদিনও আপনার কারাগারে বন্দি হওয়ার আগে বোধহয় আমি লাস্ট আপনার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলাম যে মমতা যতক্ষণ আছে ততক্ষণ মমতাই আমার নেতা। কিন্তু অভিষেক, আমি সেদিনও বলছি আজও বলছি, অটোমেটিক চয়েস। সুতরাং যারা আজকে পিছনে তার ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি, জেলে তো বসে আছে শুনি সব, তারা সেদিন কিন্তু দাঁড়ায়নি ওর পাশে। আমি দাঁড়িয়েছি, আমি জেল খাটছি। তো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ব্যর্থতা, যে এই পরিণতির জন্য কে দায়ী মনে হয়? আপনি নিজেই? আমি নিজে, আমার আনুগত্য। আমার আনুগত্য এর জন্য দায়ী? নিশ্চয়ই। কেন বলছেন? আজকে বলছি যা সেটাই শেষ কথা। আমার আনুগত্যই আমার পতনের দায়ী, মানে এই পরিণতির দায়ী। আমরা কথা বললাম পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। দেখুন, যে বক্তব্য বলেছেন সেটাতে রীতিমতো বিস্ফোরণ, বোমা তো ফাটিয়েছেনই। প্রথম যে বক্তব্যটা আমি যদি ইন্টারপ্রেট করি, যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না। পার্থ চ্যাটার্জি এই বক্তব্যটা বলেছেন ঠিক যেরকম কালীঘাটের কাকু জয়কৃষ্ণ ভদ্র বলেছিলেন। কাদের কাছে যাওয়ার কথা, কাদের নাগালে পাবে না, বুঝতে পারছেন? সেটিংটার কথা যদি আমি একটু সরিয়ে রাখি, আপনারা সেটা পরে বুঝে নেবেন। তারপর তিনি বান্ধবী প্রসঙ্গে বলেছেন, দলে অনেককেই খুঁজে পাবেন, মানে এইরকম অনেক আছে। শোভন বৈশাখীর কথাও বলেছেন। আচ্ছা, তিনি পার্লামেন্টেরিয়ান হিসাবে হাসিম আব্দুল হালিমকে মেন্টর হিসাবে মানেন, সেটা বলেছেন তিনি। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করেছেন যে বুদ্ধবাবুকে অনেকেই হয়তো আক্রমণ করতেন, তিনি চুপ থাকতেন।
ঠিক সেটাই কি বোঝাতে চেয়েছেন যে তাকে আক্রমণ বা বলির পাঠা করা হয়েছে এরকম একটা কিছু? তারপরে বলেছেন তিনি কষ্ট পেয়েছেন এই ভেবে যে ব্রুটাস তুমিও বা ব্রুটাসের ক্যারেক্টারটা এখানে টেনে এনেছেন এই কারণে। আমরা জানি যে রোমান প্রজাতন্ত্রকে রক্ষা করবার জন্য মার্কাস জুলিয়াস ব্রুটাস তার প্রিয় বন্ধু জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন শুধুমাত্র রোমের প্রতি তার অগাধ আনুগত্য দেখানোর জন্য। সুতরাং ব্রুটাসের ভূমিকাটা কে এখানে পালন করলো বুঝতেই পারছেন, ভীষণ ইঙ্গিতবহ কথা। তারপরে বলেছেন সঠিক না জেনে তীর মারতে নেই, তিনি তার মানে সঠিকটা কি খুঁজছেন তারপরে তীরটা মারবেন। আমরা ইডির যে চার্জশিটের রিপোর্টে দেখতে পেয়েছি যে কোনো এক প্রভাবশালী যুব নেতা 8 থেকে 15 লক্ষ টাকা দাবি করেছিলেন, তৎকালীন পার্থ চ্যাটার্জির সাথে সেটা মনোমালিন্য হয়েছে এবং এই পার্থ চ্যাটার্জি কার কথা শুনে তার মানে চলতেন। তারপরে বলছেন খুব আক্ষেপের সুরে বলছেন এটা যে এই পরিণতির জন্য তার আনুগত্যই দায়ী। কার প্রতি আনুগত্য দেখানোর চেষ্টা করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার বলছেন। তার মানে এই আনুগত্য যদি তিনি না দেখাতেন তাহলে সব যদি উগরে দিতেন কে বিপদে পড়তো? এটা কি কোনো জায়গায় একটু চেপে গেলেন? আর একটা কথা খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে অভিষেকের পিছনে দাঁড়িয়ে তিনি জেল খেটেছেন। অনেকে যারা আজকে অভিষেকের পিছনে ঘোরাঘুরি করেন তারা সেদিন কেউ অভিষেকের পিছনে দাঁড়াননি। অনেক সময় আমরা বলি না, আমি বুক আগলে দিয়ে আমার প্রিয়জনকে রক্ষা করলাম, গুলিটা আমার বুকে লাগলো, মানে এটাও কি তিনি বোঝাতে চেয়েছেন যে অভিষেকের না হলে সমস্যা ছিল? আপনারা ভাববেন, আপনারা বুঝবেন, আপনারা আমাকে মন্তব্য করে জানান।